নমস্কার, ধন্যবাদ। আমি আজকে রাত্রির একটা স্পেশাল রিপোর্ট দিচ্ছি। এই যে খেলাটা আজকে হয়েছে লিভারপুল আর ব্রেন্টফোর্ডে। কেন এটাকে দিচ্ছি আপনাদের বলছি যে এইটা হচ্ছে লিভারপুলের যে নতুন কোচ আর্নে স্লট, ওর যে ১ম খেলা অ্যানফিল্ডে। আর অ্যানফিল্ড হচ্ছে লিভারপুলের যে গ্রাউন্ডটা খুবই ফেমাস ফুটবল গ্রাউন্ড। তো হচ্ছে ওর ১ম খেলা। খেলাটার অ্যাটমসফিয়ারটা খেলার অ্যাটমসফিয়ার আগে খুব ভালো ছিল অ্যানফিল্ডে। অনেক আওয়াজ। এটা সবসময় হয় যে আর এটা হচ্ছে সিজনের ১ম খেলা অ্যানফিল্ডে। আর একটা নতুন কোচ এসছে, একটা সাইন ছিল "From Bergentine to Anfield, we got your back Arne" ওইটা মানে যে ও যেখানে জন্মেছে এইখান পর্যন্ত অ্যানফিল্ডে আমরা তোমাদেরকে ধরে আছি অনাকে। সো এই যে ফ্যানরা এটাকে লিখে দিয়েছে ওর জন্য। খেলাটা যখন শেষ হলো, সব ফ্যানরা ওকে থামস আপ আর হাত দেখাচ্ছে আর হাততালি দিচ্ছে খুব। আর ওর টিমটাকে একটা স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। খেলাটা আপনারা হয়তো জানেন যে লিভারপুল জিতলো ২-০। আমি খেলাটার উপরে আমি এক্ষুনি বলছি, বাট আমি কি বলবো যে আমাদের যে আগের কোচ লিভারপুলে খুব নামকরা কোচ, খুবই ফেমাস। ওর নাম ছিল ইয়র্গেন ক্লপ। উনার ছিল একদম ফুল অফ এনার্জি সবসময়। আর যখনই খেলা জিততো, এই যে লিভারপুল স্টেডিয়াম অ্যানফিল্ড একটা স্ট্যান্ড আছে, ওটার নাম হচ্ছে দ্য কক। ও ওখানে গিয়ে ফিস্ট পাম্প দিত এরকম করে। আর ফ্যানরা এরকম করে ওয়ে ওয়ে করতো ওর সঙ্গে। স্লট হচ্ছে অন্যরকম এই যে ক্লপের থেকে আমি এটা বলতে পারি। তিনি হচ্ছে অনেক স্থির, আম খুবই calm আমি বলবো। আর খুব measured। আর স্লট বলল যে এই যে লিভারপুলের যে সাপোর্টটা আমরা এটাকে কখনো আশা করি না। আম এটা আছে আমাদের সঙ্গে। আমরা কখনো এটাকে আশা করি না। আম এই যে আগের সপ্তাহে স্লটসের যে ১ম খেলা প্রিমিয়ার লিগ হলো ইপসউইচের সঙ্গে, ওইটাকে জিতলো। এবার ওকে যে দেখলাম যে আজকে অ্যানফিল্ডে এসে মনে হচ্ছে যে ও এসছে বাড়িতে। ও ছিল নার্ভাস, এইটা তো হবে, বাট ওকে দেখে মনে হলো যে ও এসছে ওর বাড়িতে। আমি আর কি বলবো? আম লিভারপুলের যে মালিক উনার নাম হচ্ছে জন ডব্লিউ হেনরি। ও এসছিল বস্টন থেকে এই যে আম ক্লপের যে ফাইনাল খেলাটা মে মাসে দেখার জন্য। আজকে স্লটের যে ১ম খেলার জন্য তিনি এসছিল উনার স্ত্রীর সঙ্গে। তারপরে একটু বলি। খেলাটা খুব ভালো হলো। লিভারপুল জিতলো ২-০। ১ম গোলটা এলো এই যে লুইস ডায়াসের থেকে ১৩ মিনিটে। আম এইটা হলো ২ জন প্লেয়ারের জন্য। ডিয়েগো জটা ব্রেক করলো। একটা কর্নার পেয়েছিল ব্রেন্টফোর্ড। ওখান থেকে ও ব্রেক করলো। আর ওর সঙ্গে ছুটলো ডায়াস। ওরা দুজনে নিশ্চয়ই ছুটেছিল about 70 yards এর মতন। আর তারপরে জটা একটা পাস দিল ডায়াসকে। ডায়াস তারপরে বলটাকে এগিয়ে নিয়ে গিয়ে দুম করে মারলো একদম গোলকিপারের পাশে। এই যে খেলাটাকে দেখে মনে হলো যে এইটা হচ্ছে একটা গোল একটা ইয়র্গেন ক্লপের টিমের থেকে। ক্রাউড একদম এক্সপ্লোড করলো। আর গোলটা আমি কি বলবো একদম ইলেকট্রিক হলো। তারপরে সেকেন্ড গোলটা হলো মোহামেড সালাহ থেকে ইন দ্য 70th মিনিট। আম সালাহ খুব ভালো খেলেছিল পুরো ম্যাচটায়। বা ওকে ব্রেন্টফোর্ডের একটা প্লেয়ার ছিল, ওদের একটা ডিফেন্ডার, ওর নাম হচ্ছে আয়ার। ওকে খুব মার্ক করেছিল খুব স্ট্রংলি। ইন দ্য 70th মিনিট সালাহ একটু স্পেস পেল। আর ও তারপরে যেমন ও মারে ওর যে লেফট পা দিয়ে খুব সুন্দর একটা গোল দিল। আমরা তারপরে দেখি এই যে খেলাটা কেমন হয়। এই যে আমি যেটা বললাম যে স্লটের টিম ওরা একটা স্ট্যান্ডিং ওভেশন পেল। অ্যানফিল্ডের যে মুডটা খুব ভালো। এই যে টিমটা আমি আমি আজকে যে দেখলাম এরা খুব সুন্দর করে বলটাকে রাখে আর খুব ভালো করে পাস করে বলটাকে। আমি দেখলাম যে সেকেন্ড হাফে যখনই লিভারপুল বলটা পাচ্ছে আর ওরা এগিয়ে যাচ্ছে, আমার নিজের এক্সপেকটেশন হচ্ছে যে দেখতে প্লেয়ার গুলো কি করতে পারে, কি করতে পারে। আর যে গ্রাউন্ডের মধ্যে অন্য ফ্যানগুলো ওদের ভেতরে সেই এক্সপেকটেশনটা ছিল। এটাকে আমরা সকলে ফিল করতে পারছিলাম।
আমরা দেখি এই যে নেক্সট উইকেন্ডে খেলা হচ্ছে সানডে দ্য 1st অফ সেপ্টেম্বরে খুবই বড় খেলা। লিভারপুলের যে সবচেয়ে বড় রাইভাল আমার যেটা মনে হয় হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আমরা ওদের গ্রাউন্ডে গিয়ে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে খেলবো। আমরা দেখি ও কেমন করে লিভারপুল আর দেখি স্লট কেমন করে। আর আমি আজকে এই যে রিপোর্টটাকে শেষ করি এখানে। মন মেজাজ খুব ভালো। আর অন্য যারা লিভারপুল ফ্যান আপনাদেরও খুব ভালো লাগবে নিশ্চয়ই। আমি আজকে আসি। আবার কথা হবে নেক্সট উইকেন্ডে। থ্যাংক ইউ।